প্রশংসা তোমারি সবই ও গো দো জাহানের বাদশাহ। তোমার দয়ার নাই সীমা, তুমি বিচার দিনের সংসার। তোমার দয়ার নাই সীমা, তুমি বিচার দিনের সংসার। যোগ্যতম আজকের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাবা জীবনেরা ও এক পার্শ্বে অপেক্ষারতা মা ও বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি অনন্ত, যিনি অসীম। যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এ দিনই সভার আয়োজন, সে মহান রব্বুল আলামিনের শতকোটি প্রশংসা। তারপরে আমাদের শেষ নবী আকায়ে নামদার তাজদারি মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারান ইসলাম, বিশেষ করে আমাদের এই এলাকাবাসী, যতগুলো প্রোগ্রাম, যতগুলো জালসা হয়, তুলনামূলক এতটা প্যান্ডেলের জায়গা মহিলাদের জন্যই লাগে, ওই হিসাবে ছোট হয়েছে। তবু নিত্য মানে প্রতিদিনের নাই জালসা জুলুস এই সেই হওয়াতে, আর হাট বাজার মেলা বাজার হওয়ার কারণে এই প্যান্ডেলটুকু ভরা অসহ্য হয়ে গেছে। যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে একটু অনুরোধ, হ্যাঁ বিনয় মানে নম্রতার সাথে বলছি, বিশেষ করে মা বোনরা যারা, একটা হাদিস এসছে, আল্লাহ পাকের নবী বলছেন, যারা প্যান্ডেলে বসলো, এই যে সামিয়ানা টাঙানো আছে এর ভেতরে যারা বসলো, শেষখানে আল্লাহ পাকের নবী বলছেন কুমু, তোমরা দাঁড়াও। তা আপনি যদি বসেই না থাকেন তো দাঁড়াবেন কি করে? আপনি যদি বসেই না থাকেন তো দাঁড়াবেন কি করে? হাদিসে এসছে যে যখন আপনি কোরআন এবং হাদিসের কথা শুনবেন, তো সব থেকে বড্ড আদব হলো এটা যে আপনাকে বসে শুনতে হবে। তো পিছনে যিনারা আছেন, যে সামনে জায়গাগুলো একটু যদি ফিল আপ করে নিতেন, মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। ওখানে কয়েকটা তরুতাজা নজওয়ান দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। ভাই, তোমরাকে ভালো লাগলে শুনবে, আর না হলে এখান থেকে রাস্তা মাপবে, এরকমই টেনশন নিয়ে নাকি তোমরা? না, এটা আশা করছি। আর মা বোনদের কাছে আবার বিনয় নম্রতার সাথে আমার মানে আওয়াজ শুনছেন তো? বসে শুনতে হবে, গল্প নয়। জি, কয়েকখানা কথা আপনাদের সামনে আমি রাখতে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয়বস্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করেই দিই, এটা আমার চিরচরিত অভ্যাস। আমার বক্তব্যের বিষয় হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা কথা কথায় আমরা বলে থাকি তাওয়াক্কুল আলাল্লাহ, মানে ছাড়ো না, আল্লাহর উপরে আমার ভরসা আছে। এই আল্লাহর উপরে ভরসা আছে, তাওয়াক্কুল আছে। তাওয়াক্কুলটা কি জিনিস, ভরসাটা কি জিনিস, কোরআন এবং হাদিস থেকে আপনারাকে বুঝাবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে কি দেন, তৌফিক দেন, তবে নচিত সম্ভব নয়। এবার আসুন যে তাওয়াক্কুল জিনিসটা, ভরসা জিনিসটা মূলত কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে
একটা হলো যে মাখলুকের ওপরে, একটা মাখলুক আর একটা মাখলুকের ওপরে ভরসা করে থাকে। একটা মানুষ ভাবছে যে আমার 4টা ছেলে আছে, যতদিন 4টা ছেলে আছে আমার কোনো সমস্যা নেই, এরাই ভরসা আমার। কাউরির হতো 2টো গাভী আছে, গাভী দুটো 10 কিলো করে 20 কিলো দুধ দেয়, বা 20 কিলো করে 40 কিলো ওকে পার ডে ওকে দুধ দেই, তখন ও ভরসা করছে যে আমার ভরসাটাই এই গাভীর ওপরে, এই যতদিন দুধ দেবে আমার জীবন খেয়ে পড়ে চলে যাবে। আবার কেউ জমি জায়গার ওপরে, টাকা পয়সা ধন দৌলতের ওপরে ভরসা, আমার অমুক জায়গাতে 2টা দোকান আছে, দোকানে পার মান্থ আমি কি পাই 2000, 5000, 7000 টাকা পাই, ওইটা যতক্ষণ আছে ততক্ষণ আমার কোনো চিন্তা নাই। তাহলে ভরসাটা কার উপরে? দোকানের উপরে। কেউ তো ভাবছে যে আমার 2 বিঘা 5 বিঘা সম্পত্তি আছে, ছেলেরা আমাকে খেতে না দিবে তো না দেখ, তাতে অসুবিধা কি, আমি ওখান থেকে লিজ দিয়ে দিয়ে টাকা পাবো, সেখান থেকে চলে যাবে, এই আপনার ভরসা। মানে বিভিন্ন জনা, আপনাকে কটা কথা বলি, বিভিন্ন জনা বিভিন্ন ভাবে আপনার কি করে, স্তরে ভাগ করে ভরসা করে থাকে, ওর উপরে নির্ভরযোগ্য হয়ে থাকে। বেরাদার, আপনি যখনই কোনো কাজ করবেন, কাজ করার পূর্বে আপনার কর্তব্যটা কি হওয়া দরকার একটুখানি বলেন, ভাবেন। প্রথম নম্বর যেটা কাজ হবে সেটা হলো এক অপরের কাছে, আপনার যারা নিকট কাছাকাছি লোক, বন্ধু লোক, তাদের কাছে পরামর্শ নেওয়া। তার কাছে পরামর্শ নেওয়া। অনেক সময় অনেক বন্ধু বান্ধবের কাছে কি করে থাকে, পরামর্শ নিয়ে থাকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলছেন ফাফু আনহুম, তার নবীকে বলছেন, হে নবী ফাফু আনহুম, তারা যদি কোন রকমের ভুল করে থাকে, ত্রুটি বিচ্যুতি করে থাকে, ফাফু আনহুম, তাদের তুমি ক্ষমা করো, তাদের তুমি মাফ করে দাও। আর কি করো? ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জন্য ক্ষমা প্রার্থী হও। তারপরের ভাষা বললেন ওয়াসাবিরহুম। এবারে 3য় নম্বরে আসলো যে তাদের কাছে পরামর্শ নেও, যে আমি এই কাজটা করতে যাচ্ছি, ধরেন একটা বিল্ডিং দেব, বাড়ি দেব, কিংবা মেয়ের বিয়ে দেব, তো এই বিয়ে দেওয়াটা, বিল্ডিং বানানোটা, এই জমিটা যে আমি কিনবো, তো এই কিনাটা এটা আমার কতটুক যুক্তিযুক্ত হবে, বা আমি একটা বিজনেস খুলবো এই কলকি মোড় চত্বরে, এই বিজনেসটা আমার চলবে না চলবে না, এর জন্য আপনাকে পরামর্শ নিতে বলছেন। কি প্রথমে কি করবেন? পরামর্শ নেবেন। পরামর্শ নেওয়ার প্রথম স্টেপ, প্রথম ধাপ যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় স্টেপে আপনার হতে হবে কি, আপনাকে সেটা হলো ইস্তেখারা করতে হবে। দ্বিতীয় সিঁড়ি, আপনাকে ইস্তেখারা করতে হবে যে অমুক মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, এই বিয়ে দেওয়াটা, ওর সাথে সম্বোধন জোড়াটা, এটা যুক্তিযুক্ত হবে না হবে না, এটা ঠিক হবে না হবে না। প্রথম সিঁড়ি, প্রথম ধাপ হলো আপনার যে মাশওয়ারা করা, পরামর্শ করা ভালো লোকদের সাথে। দ্বিতীয় স্টেপে আসলো যে আপনার ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা কি জিনিস আমরা সমাজে অনেকেই জানি না। আপনাকে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে হবে, উজু করে নামাজ পড়ে ডান কাতে ওই ধ্যান ধারণা নিয়ে শুয়ে যেতে হবে।